কেকার স্বাদ কাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ঘরে বানিয়েছিলাম ক্রিমি পেঁয়াজ পাতার সবজি। খেতে হয়েছিল ভীষণ ভীষণ টেস্টি। ঘরে প্রথমবার করলাম, কিন্তু হয়েছিল খুব সুন্দর। ঘরের সবাই আমরা ভীষণ তৃপ্তি করে খেয়েছি। তাহলে আসো দেখে নিই কীভাবে করলাম, সঙ্গে থাকো। মায়ের হাতের বানানো তরতাজা সবুজ পেঁয়াজ বা গ্রিন অনিয়ন মায়ের কাছ থেকে গেছিলাম, মা তখন প্রচুর আমাকে দিয়ে দিয়েছিল। সেটা দিয়েই ভাবছি আজকে একটা নতুনভাবে কিছু একটা সবজি করব। তার জন্য নিয়েছি প্যানে ঘি, ফোড়নে দিয়েছি জিরে, রসুন, আদা। এগুলো খুব ভালো করে ভেজে নেব, আর সঙ্গে পেঁয়াজও দিয়ে দেব। সব কিছু একসঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজের রঙটা যতক্ষণ চেঞ্জ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। বেশ একটা সুন্দর কালার ধরবে পেঁয়াজের গায়ে, ততক্ষণ পর্যন্ত ওয়েট করব। পেঁয়াজ আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন এখানে 1 চামচ বেসন ব্যবহার করেছি। বেসনটাও এর সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে। বেসনের জন্য এতটুকু কাঁচা গন্ধ না থাকে সেইভাবে খুব ভালো করে বেসনটাকে ভেজে নেব। বেসন থেকে বাবুলস আসা শুরু করলেই তখন বুঝতে হবে এটা অনেকটা হয়ে এসছে। আর কিছুক্ষণ এরকম ভেজে নিলেই কিন্তু একদম বেসনটা খুব সুন্দর করে ফ্রাই হয়ে যাবে। আর ধ্যান রাখতে হবে যাতে বেসনটা পুড়েও না যায়। এইভাবে সবসময় নাড়তে থাকতে হবে। দেখো খুব সুন্দর করে কিন্তু আমার বেসনটা একদম ফ্রাই হয়ে গেছে। ঠিক এই সময় এখানে আমি ব্যবহার করেছি টমেটো। আর টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় তার জন্য এখানে আমি স্বাদ অনুযায়ী নুনও ব্যবহার করেছি। এখন একটা মশলা তৈরি করে নেব। নিয়েছি এখানে বেশ কটা ভাজা চিনেবাদাম, আর নিয়েছি কটা কাঁচা লঙ্কা। এর সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর এদিকে দেখো টমেটোটা একদম ম্যাশ হয়ে গেছে। খুব সুন্দরভাবে কিন্তু বেসনের সঙ্গে টমেটোটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে যে বাদাম আর লঙ্কার পেস্টটা করেছি সেটা ব্যবহার করব। এটাকেও এখন খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে একটু ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, কারণ বাদামটা আমি আগের থেকে ভেজেই পেস্ট করেছি। আর এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করছি, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য গরম মশলা। সব কিছু আর একবার এর সঙ্গে মিশিয়ে একটু কষিয়ে নিতে হবে মশলাটাকে। মশলাটা যখন খুব সুন্দর করে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে ব্যবহার করতে হবে গরম জল। দেখো মশলা কিন্তু খুব ভালোভাবে কষানো আমার হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিয়েছি গরম জল। গরম জল দিয়ে গ্রেভির সঙ্গে খুব ভালো করে জাল করে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো গ্রেভিতে কিন্তু খুব ভালোভাবে জালও উঠে গেছে। এখন এখানে আমি স্বাদকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি ব্যবহার করব। চিনি দিয়েও কিছুক্ষণ ভালো করে মিশিয়ে রান্না করে নিতে হবে। এদিকে গ্রেভিতে যখন খুব ভালো করে জাল হচ্ছিল তখন আমি গ্রিন অনিয়নটাকে খুব ভালো করে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এখন এর উপরে দিয়ে দেব। এটা দেওয়ার পরে না একদমই বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই, কারণ এটা ভীষণ সফট হয়। তো কিছুক্ষণ রান্না করলেই কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে। গ্রেভির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। দেখো এখানে আমি 2 মিনিট মতন রান্না করে নিয়ে এখানে আমি ব্যবহার করেছি কসুরি মেথি আর একদম ফ্রেশ ধনেপাতা। এই ফ্রেশ ধনেপাতা আর কসুরি মেথির জন্য কিন্তু এর স্বাদটা খুব ভালো হয়। আর একবার সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। দেখতেই পারছো বেশ এটা সফট হয়ে গেছে পেঁয়াজ পাতাগুলো। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একদম গ্যাস বন্ধ করার আগের মুহূর্তে এখানে একটুখানি আমি বাটার ব্যবহার করেছি। এই বাটারের জন্য কিন্তু এটা খেতে খুব ভালো হয়। বলতে পারো এই বাটারের জন্য কিন্তু এর টেস্টটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, এতটাই টেস্ট বেড়ে যাবে এই বাটারটার জন্য। আর এখানে আমি গ্যাস বন্ধ করে দিয়ে তারপরে ব্যবহার করব ফ্রেশ ক্রিম। এই ফ্রেশ ক্রিমের জন্য এর স্বাদটা কিন্তু খুব ভালো হয়। গ্রিন অনিয়ন এর থেকে বেশি সময় রান্না করলে কিন্তু পাতাটা একদম গ্রেভির সঙ্গে মিশে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না।
সেই জন্যে ফ্রেশ ক্রিম দেওয়ার আগে গ্যাসটা বন্ধ করে এখানে ফ্রেশ ক্রিমটা ব্যবহার করেছি। দেখো এর কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ভীষণ ভীষণ টেস্টি হয়। রান্না আমার একদম ডান সার্ভ করার জন্য। জাস্ট কালারটা দেখো, যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনি খেতে টেস্টি হয়েছে। রুমালি রুটি, নান, পরোটা, লাচ্ছা পরোটা, নর্মাল রুটি যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করতে পারো। ভীষণ ভালো হয় খেতে, হেলদি এবং টেস্টি। অবশ্যই ট্রাই করো। আমি সার্ভ করেছিলাম গরম গরম রুটির সঙ্গে, খেতে হয়েছিল ভীষণ টেস্টি। ফার্স্ট টাইম ঘরে করেছি, কিন্তু ঘরের সবাই ভীষণ তৃপ্তি করে খেয়েছিলাম আমরা। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। ভালো লেগে থাকলে চ্যানেলটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে বন্ধুরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।